ভালো আছি। এই যে আপনি সারা বাড়ি ফুল গাছ লাগাইছেন তাই না? এই যে ফুল গাছগুলো এগুলো আপনি তো প্রত্যেক বছর লাগান। আপনার বাবার বাড়ি কি ফুল গাছ ছিল? ছিল ছিল তাই না? ছিল তা আপনার এগুলো করতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে তাই না? হ্যাঁ, এই অভ্যাসটা কি বাবার বাড়িতে নাকি? বাবার বাড়ির থেকে এই অভ্যাস আমার। তাই না? হ্যাঁ, তা আপনি সারা বাড়ি ফুল গাছ লাগাইছে তো অন্য ফুল গাছ লাগাননি কেন? লাগাইছিলাম বাবা। কি তা হয়েছে? সকলে কলো কি হ্যাঁ যে এসব থাকলে বাড়ি ঝগড়া হয়। এই যে বাজে ওগুলোই ফেলাই দিছি বাবা। খবরদার খবরদার, এগুলো বন্ধ কথা। এগুলো ফুল আসছেন ভালোবাসার প্রতি, পবিত্রতা প্রতি। যে কোনো পবিত্র কাজে ফুলকে লাগে। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে কোনো পবিত্র কাজে ফুলকে লাগে। অতএব ফুল থাকলে ঝগড়া হবে, এটা ঠিক না। আপনি ফুলের গাছ লাগাবেন। আমরা আশা করব আপনার বাড়ি থেকে আমরা আগামী বছর ফুলের সিজনে প্রত্যেক ফুলের সেট আপ নেব। কী বলছেন আপনি তাই বলেন? কয়েক প্রজাতির ফুল থাকবে এখানে। ঠিক আছে, লাগাবো লাগাবেন তাই তো? লাগাবো। আচ্ছা, আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাই ফুল গাছ লাগাতে বলেন বাড়ি নাকি নাই? আমি তো পুলিশ তারা দিয়ে দিই, হ্যাঁ। বাইরে তারা দিয়ে তোরা লাগা। লাগা তাই তো? হ্যাঁ, এই যে যত ফুল গাছ হয়েছে আমাকে পাড়ায় সব তো আমাকে বাড়ির তারা। তাই তাই না? হ্যাঁ। তা আপনি সবাইরে বলেন ফুল গাছ লাগাতে। বলি আবার ওই যে আবার ওদিকে তাকাই বলেন, বলি বলেন সবাই ফুল গাছ লাগান সবাই ফুল গাছ লাগাও। বাড়ি রাঙে নাই। বাড়ির আঙ্গন বাড়িকে সুন্দর করে গড়ে তুলুন। বাড়িতে সুন্দর করে তুলে গড়ে তুলুন। গড়ে তুলে। ওকে। আসলে ফুলকে সবাই ভালোবাসে, এটা ভালোবাসার প্রতীক। এই ফুল দিয়েই পরস্পর প্রতি ভালোবাসার বন্ধন আবদ্ধ হয় এবং ফুল দিয়েই মানুষ পৃথিবীকে জয় করে। পবিত্র কাজে ফুল দেয়, পূজা করতে ফুল দেয়, ভালো কোনো কাজে যদি উদ্বোধন হয় সেখানে ফুল দেয়। ফুলের সমাদর শব্দর্থই সারা বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে। কিন্তু এই ফুলটা কীভাবে চাষ করা হয়? বাণিজ্যিকভাবে চাষ করে। কিন্তু আমরা ছোটোবেলা দেখেছি বিভিন্ন মা কাকিরা বাড়ির আঙ্গিনে এই ফুলের চাষ করতো। সেরকম একটা বাড়ি চলে আসলাম নড়াইল থেকে 1 কিলোমিটার দক্ষিণে সোলপুর গ্রামে। এখানে প্রতিটা বাড়ি ফুলের চাষ হয়, কারণ এতে পূজায় অনেক ফুল লাগে। তারপরেও ভালোবাসার খাতিরে এরা ফুলটা করে থাকে। এই দেখছেন সেই ফুল বাগানের দৃশ্য। বাড়ির যেদিকে চোখ যাবে সেদিকেই ফুল। আমাদের এই কাকিমা ফুল গাছগুলো লাগিয়ে থাকেন, পরিচর্যা করে থাকেন। আমরা সেই কাকিমার বক্তব্য নিব। তার আগে আমরা এক ভাইপোকে পেয়ে গেলাম, এই সে ফুল বাগানের ফুলগুলো পরিচর্যা করছে দাঁড়ায় দাঁড়ায়। দেখেন কি পরিমাণ ফুল। বাবু, তোমার নাম কি? উচ্চ বিশ্বাস। উচ্চ বিশ্বাস। উচ্চ বিশ্বাস, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এ পড়ো? হ্যাঁ। তুমি ফুল গাছ তো এই যা প্রত্যেক বাড়ি ফুল গাছ আছে নাকি? হ্যাঁ, সব বাড়ি আছে। সব বাড়ি আছে তাই তো? তুমিও লাগাইছো তাই তো? হ্যাঁ। ওকে, যাও, ধন্যবাদ। আমরা দেখতে থাকি। এই যে ফুল গাছগুলো দেখছেন, আমরা আস্তে আস্তে সর্বত্র আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। বাড়ির পাশে গোয়ালঘর, সে গোয়ালঘরের আঙিনায় দেখেন কত সুন্দর কাকিমা সে বেড়া দিয়ে ফুলের চাষ করেছে। এই টাল দিয়ে দেখেন ফুল গাছ লাগিয়েছে, প্রচুর ফুল গাছ। এই যে তুলসী ঘাট বলে একে, সেই তুলসী গাছের পাশেই দেখেন ফুলের গাছ। আসলে এখন ফুলের চাষটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ফুলের চাষটা থাকলে মনটা পবিত্র থাকে, বাড়িটা সুন্দর লাগে, বিভিন্ন কাজে ফুল লাগে। আমরা শুধু হয়ে যাচ্ছি বাণিজ্যিক ভিত্তিক। ফুল লাগলে আমরা দৌড় মারি বাজার থেকে কিনে আনার জন্য, কিন্তু কোনো এক সময় বাড়ির আঙিনার ফুল দিয়ে সমস্ত কাজ সারা হতো। যদিও এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, তারপরও এদিকের মানুষগুলো, সোলপুরের মানুষগুলো ইন্দাসে আগের মতবাদে বিশ্বাসী আছেন। প্রত্যেক বাড়ি ফুলের চাষ করেছে। আপনাদের ঘুরলে ঘুরলে দেখা যাবে, ওই দেখেন ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ও বাড়িও ফুলের গাছ, ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দেখেন প্রচুর ফুল। এই বাড়িটার শুধু না, যেদিকে তাকাবেন সেদিকে ফুলের গাছ।